জানো তো আমাদের বাড়িতে না সেইভাবে মাটন রান্না হয় না। তবে তোমরা এটা ভেবো না যে আমরা কেউ মাটন খেতে ভালোবাসি না। আমরা সবাই মাটন খুব ভালোবাসি, কিন্তু বছরের মধ্যে 3 থেকে 4 বারই আমাদের বাড়িতে মাটন হয়। আর সেই মাটনটা খাওয়ায় আমার মা। আর আমার মায়ের হাতের মাটন খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমার দিদির বাড়িতে মাটন হয় না, কারণ আমার দিদি মনে করে ও ভালো করে মাটন রান্না করতে পারবে না। আর আমার বাড়িতে মাটন হয় না, তার কারণ আমাদের মাটন আনতে অনেক দূরে যেতে হয়। আমি থাকি গড়িয়ায়, আর আমাদের প্রায় কবি নজরুলে গিয়ে আমাদের মাটন আনি। তোমরা যারা কবি নজরুলে থাকো অনেকেই জানো, ওখানে দুটো হাজির দোকান আছে। আর আমরা যখনই মাটন খাই না, তখন বেশি বেশি করে চর্বিওয়ালা মাটন খেতে ভীষণ ভালোবাসি। তো অত দূরে আনতে হয়, আর শনিবার রাতে এনে রাখতে হয়। আর ম্যাক্সিমাম দিন শনিবার রাতে আমরা এনে রাখতে পারি না, সেই জন্য মাটন খাওয়ার কথা আমাদের মনেও থাকে না। তাই যখনই কোনো অনুষ্ঠান হবে আর মা আমাদের নিমন্ত্রণ করে মাটন খাওয়ার জন্য। আর বলে রাখি, এখানে প্রিয়ঙ্কর কিছু মিষ্টি দই অর্ডার করলো। সবাই আজকে মাটন খাওয়ার পর আমরা মিষ্টি দই খাবো তার জন্য। তবে এটা বলতে পারবো না যে মাটন খাওয়ার পর পেটে জায়গা থাকবে কি না, কিন্তু আনিয়ে রাখা হয়েছে, না হলে পরে খাওয়া হবে। আর একটা কথা বলি তোমাদেরকে, শুনে তোমাদের হাসি পাবে। আমাদের যখন জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হয়, তখন কিন্তু শুধু এই মাটন ভাতই হয়। কারণ জামাইদের একটাই আবদার থাকে, তারা অনেক অনেক করে মাটন খাবে। বলে রাখি, এখানে আমার মায়ের হাতের মাটনে কিন্তু জাদু আছে। তাই জামাইরা যখনই জামাই ষষ্ঠীতে যায়, ওরা বলে যে মা আর কিচ্ছু রান্না করবেন না, শুধু মাটন আর ভাত খাবো। আর আজকে জোর করেই এই ফ্রাইড রাইসটা বানানো হয়েছে। আর এই ফ্রাইড রাইসটা বানিয়েছে আমার দিদি। আচ্ছা, ওরা তো এখানে খেতে বসেছে, কিন্তু আমরা আর বসে থাকতে পারছিলাম না। তাই ওদের থেকেই একটু আধটু করে খেয়ে নিলাম, আর ওদেরকে তাড়াতাড়ি খেতে বলে আমরাও খেতে বসে গেলাম। সত্যি এটা যে কী কষ্ট লাগে, মায়ের হাতের মাটন, মানে গরম গরম মাটন সামনে রাখা আছে, আর আগে ওরা খাচ্ছে আর আমরা ওয়েট করছি। এটা মনে হয় যেন সময়টা শেষই হচ্ছে না। তো যাই হোক, এবারে আমাদের খাওয়ার পালা। সত্যি আজকে মাটনটা যে কী টেস্ট হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাটনটা কত টেস্টি খেতে হয়েছে। আর সত্যি আমরা কিন্তু এই জিনিসগুলোর জন্য ওয়েট করে বসে থাকি যে মা কবে ইনভাইট করবে শুধুমাত্র মাটন খাওয়ার জন্য। আমার মায়ের হাতের মাটন, আমি কি বলবো, আমার কিন্তু বলার ভাষা নেই। আর সব শেষে একটু কোল্ড ড্রিঙ্কস না হলেই নয়, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এত মাটন খেয়েছি, সেটা তো হজম করতে হবে।